কেন্দ্রের ভোটে বিএনপি বাজিমাত করে সরকার গঠন করলেও পোস্টাল ব্যালটের বাক্সে কিন্তু জামায়াতের দাড়িপাল্লাই বেশি ভারী। অবাক হচ্ছেন? হ্যাঁ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো যুক্ত হওয়া আইটি সাপোর্টেড পোস্টাল ভোটে ঘটেছে এমনই এক নীরব বিপ্লব। নির্বাচনের আগে থেকেই গুঞ্জন ছিল প্রবাসী ভোটকর্মী আর আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের এই পোস্টাল ভোট হতে পারে এবারের নির্বাচনের ট্রাম্প কার্ড। আর ফলাফল প্রকাশের পর দেখা গেল সেই গুঞ্জনই সত্যি। বিএনপির চেয়ে প্রায় 1.5 গুণেরও বেশি পোস্টাল ভোট পেয়ে রীতিমতো চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলুন পরিসংখ্যানের আয়নায় দেখে নেই কিভাবে কয়েকটি আসনের চূড়ান্ত ফলাফলই ঘুরিয়ে দিল এই পোস্টাল ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সারা দেশের 300 আসনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন 15,20,093 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 10,63,874 জন, অর্থাৎ ভোট প্রদানের হার ছিল প্রায় 70%। বাতিল হয়েছে 57,898টি ভোট। এই প্রদত্ত ভোটের সিংহভাগই গিয়েছে বিএনপি ও জামায়াতের ঝুলিতে প্রায় 76%। তবে একক দল হিসেবে পোস্টাল ভোটে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা। দলটি একাই পেয়েছে 4,88,114 ভোট, যা মোট পোস্টাল ভোটের প্রায় 46%। অন্যদিকে বিএনপি পেয়েছে 30% বা 3,22,144 ভোট। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে প্রায় 5% ভোট। পোস্টাল ভোট যে আসলেই ফলাফল ঘুরিয়ে দিতে পারে তার প্রমাণ মিলেছে দুটি আসনে, সিরাজগঞ্জ 4 এবং মাদারীপুর 1। সিরাজগঞ্জ 4 আসনে সাধারণ কেন্দ্র ভিত্তিক ভোটে এগিয়েছিলেন বিএনপির এম আকবর আলী, কিন্তু পোস্টাল ব্যালট গণনা শেষে দৃশ্যপট পাল্টে যায়। জামায়াতের রফিকুল ইসলাম খান পোস্টালে 2,179 ভোট পেয়ে মাত্র 594 ভোটের ব্যবধানে চূড়ান্ত জয় ছিনিয়ে নেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মাদারীপুর 1 আসনে। সেখানে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিএনপির নাদিরা আক্তার 780 ভোটে এগিয়েছিলেন, কিন্তু পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদুদ্দিন আহমদ হানজালা 1,398 ভোট পান, যেখানে বিএনপি প্রার্থী পান মাত্র 233 ভোট। ফলে চূড়ান্ত ফলাফলে 385 ভোটে জয়ী হন হানজালা। হেভিওয়েট প্রার্থীদের ক্ষেত্রেও পোস্টাল ব্যালটের লড়াই ছিল চমকপ্রদ। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত ফলাফলে জয়ী হলেও পোস্টাল ভোটে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান প্রায় 1000 ভোটের ব্যবধানে। তবে বগুড়া 6 আসনে তিনি পোস্টাল ভোটেও আধিপত্য ধরে রাখেন। অন্যদিকে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাধারণ ভোটের পাশাপাশি পোস্টাল ভোটেও বিপুল ব্যবধানে বিজয়ী হন। চমক দেখিয়েছে এনসিপিও। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম এবং কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ পোস্টাল ভোটে বড় জয় পেয়েছেন। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ রেকর্ড 6,056টি পোস্টাল ভোট পান, যা অনেক প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের চেয়েও বেশি। অঞ্চল ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও নোয়াখালীতে পোস্টাল ভোটে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। ফেনী 3 আসনে সবচেয়ে বেশি প্রায় 16,000 মানুষ পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছিলেন, যেখানে জামায়াত প্রার্থী বড় ব্যবধানে জয় পান। সবচেয়ে বেশি পোস্টাল ভোট পড়েছে রংপুর 2 আসনে, 87%-এর বেশি। বিপরীতে কয়েকটি আসনে একটি পোস্টাল ভোটও পড়েনি। পোস্টাল ব্যালটের এই পরিসংখ্যান দেশের রাজনীতিতে নতুন এক বার্তা দিচ্ছে। প্রবাসী এবং ভোটাধিকার প্রয়োগে সচেতন নাগরিকদের মধ্যে দলগুলোর জনপ্রিয়তার একটি ভিন্ন চিত্র উঠে এসেছে এই ফলাফলে। আগামী দিনের রাজনীতিতে এই আইটি সাপোর্টেড ভোট পদ্ধতি যে দলগুলোর প্রচারণার অন্যতম প্রধান টার্গেট হবে তা আর বলার অপেক্ষা রাখে না।